হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আজকে সকালটা শুরু করলাম ছেলেকে মুখ ধোয়ানো দিয়ে। তো ছেলেকে ঘুম থেকে তুলে আগে মুখ ধুয়ে দিচ্ছি, যেহেতু এটা রবিবারের ব্লগ, তো ওর তো স্কুল ছুটি, তার কারণে ও একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে। দিয়ে তারপর ওকে মুখটা ধুয়ে দিচ্ছি। আর আমার শরীরটা ভীষণই খারাপ, বলতে এতটাই পায়ে ব্যথা যে আমি হাঁটতে পারছিলাম না। তো ব্যথার ট্যাবলেট খেয়ে সকালবেলাটা একটুখানি হাঁটছি, তবুও পায়ে লাগছে। তো সে কারণেই আমি ভিডিও করে উঠতে পারিনি। আমি যে কাজগুলো করেছি এইভাবেই কাজ করতে বাধ্য, না করলেই নয়, কারণ নিজের কাজগুলো তো করতেই হবে। আর সেই অর্থে শ্বশুরবাড়িটা পুরোটাই আমার। তো আমি যদি না কাজকর্ম করি তো বাড়িঘরগুলো সেরকমই পড়ে থাকবে। তো সে কারণেই যতটাই কষ্ট হোক বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তো আমি সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, দিয়ে তারপর খালি এই নিচের বিছানাটা তুলতে বাকি আছে, কারণ ছেলে ঘুমোচ্ছিল বলে। তো ভাবলাম যে ছেলেকে আগে খাইয়ে দিয়ে পড়াশুনো করিয়ে তারপর আমি স্নানে যাব। তো ওকে আগে এখন মুখ ধুয়ে আগে একটু হরলিক্স করে দেবো। আর সত্যি কথাই, শ্বশুরবাড়িতে যদি নিজের শরীর খারাপ হয়, নিজের যতটা না নিজের জন্য চিন্তা হয়, তার থেকে বেশি চিন্তা হয় ছেলের জন্য। তো কারণটা হচ্ছে, আমার শরীর খারাপ হলে ওকে এখানে দেখার লোক নেই, বা সেইভাবে মায়ের মতো যে যত্ন করবে, বা সে কি খাবে, কেমন করে খেতে পছন্দ করে, কি করলে সে একটু খাবে, এইরকমটা করে খাবার তৈরি করে দেবে বা কিছু করবে, সেরকম কেউ নেই। তো একমাত্র সেটা আমার মাই করে, মানে দিদাই করে। আমি যদি ওখানে শরীর খারাপও হয় আমার, তাতে কোনো আমার টেনশন হয় না, কারণ আমি জানি আমার অবর্তমানে আমার মতো করে আমার মা ওকে দেখে আর আমার বাবা ওকে দেখে। তো সে কারণে এতটা টেনশন হয় না। আর এখানে যদি শরীর খারাপ হয়, আমার থেকে নিজের থেকে বেশি টেনশন হয় ওর জন্য, কারণ আমি যদি ভালোভাবে ওর জন্য কাজগুলো না করে দিই তো সেইটা হয় না, ওর খাওয়াটাও ঠিকঠাক হয় না। তার কারণে আমার খুব নিজের কষ্ট হয়। তো ওর জন্য হলেও আমাকে এখানে উঠে দাঁড়াতে হয়। তো আমি এখন ওকে ফার্স্ট ওকে মুখ ধুইয়ে আগে ওকে হরলিক্স আর বিস্কুট দিয়ে দিচ্ছি। তারপর ওকে আমি বললাম যে বাবা, আমি বিছানাটা তুলে দিই, তারপরে তুমি একটু পড়তে বসো। আর তা নয়তো সকালবেলা যখনই মানে সকালটা চলে যাবে, ঠিক বেলা 11টা 11:30 হবে, আমার স্নান সারতে প্রায় অনেকটাই দেরি হবে। তো সে কারণেই ভাবলাম যে ও তখন আর পড়তে চাইবে না, তার থেকে ওকে একবারে পড়িয়ে তারপরে আমি স্নান করব, যেহেতু আজকে আমি ঠাকুর ঘরে আর যাচ্ছি না, শরীরটাও ভালো নেই বলে। তো সে কারণে সকালবেলা আমার স্নানটাও হলো না, একটু দেরি হয়ে গেল। তো আমি ভাবলাম যখন দেরি হলো তাহলে ওকে একটু পড়িয়ে খাইয়ে তারপর আমি যাব, আর নিজেও একটু খাবো, খেয়ে টেয়ে তারপর ব্যথার ওষুধটা আরেকটা খাবো। আর এইদিকে আমাদের বাড়িতে আমাদের আম গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছিল একটা মানে লোককে। তো সে আম গাছগুলো নিয়েছিল, ফলে আম তাকে দেওয়ার কথা ছিল যে সে যেন পরে যখন আমাদের আম থাকবে না বা ষষ্ঠীর আগে 15 কিলো মতো আম দিতে। তো সে এমন আম দিয়ে গেছে পচা, তো সেগুলো একদমই খাওয়া যাচ্ছে না। তো সেগুলো আবার বর বলেছে তোমার আম তুমি নিয়ে যাও, একদমই ভালো নয়। তো সে মানে ব্যাগটা নিতে এসছে, তো আমগুলো আর নেবে না, বলছে থাক, আমি ভালো আম দেবো ষষ্ঠীর 2 দিন আগে। তো সেটাই কথা বলছিলাম আর হাসছিলাম। তো এখন এদিকে বিছানাটাকে তুলে নিচ্ছি, আর ছেলে একটু বাইরে গেছে, আমি বললাম বিছানাটাকে তুলে দিয়ে তারপর তুমি এসে পড়তে বসবে, আর ওকে পড়াবো, আর ওই টাইমে সকালের খাবারটা তৈরি করব। সকালের খাবার ও ভাবলাম যে হয়তো বা শাশুড়ি করবে সকালের খাবারটা, তো দেখলাম না, তো করলো না যখন, তাহলে আমাকেই করতে হবে। তো সকালবেলা আমি আগে ওর জন্য খাবার, ওর জন্য বলতে সবার জন্যই হবে, তো সকালবেলা আগে ওকে একটু পড়িয়ে নিই, তারপর ওই ফাঁকে ফাঁকে সকালের খাবারটাও তৈরি করব। আর শরীরটা এতটাই খারাপ লাগছে যে পারছিও না, হাঁটতেও পারছি না ঠিক মতো, বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতেও কষ্ট হচ্ছে। তার কারণে আজকে সকালের টাইমটাই কষ্ট করে করব। আর মনে মনে ভেবেছি আজকে দুপুরে রান্নাবান্না আমি আর পারবো না, করবও না। তো বললাম না যে আমি রান্নাবান্না না করলে সবার কষ্ট হবে না, কিন্তু আমার ছেলেটারই কষ্ট হবে, কারণ
ওর ঠান যেভাবে ওর রান্নাবান্না করে সে মানে খেতে পারে না। তো যতই হোক তবুও ওইটুকু বাচ্চা বলছে মা তোমাকে আজকে রান্না করতে হবে না, ঠান রান্না করুক, তাই আমি খেয়ে নেবো, যেরকমই হোক খাবো। তো যখন আমার ভীষণ শরীর খারাপ করে তখন এইটুকু বোঝে বলে সবটা মানে জেদ করে না, খেয়ে নেয়, যতই খারাপ হোক বা কিছু হোক খেয়ে নেয়। আর এটাও ঠিক কথা যে বরাবরই ও ছোট থেকে বড় হয়েছে এখানে, বরাবরই মাম্মামি ওকে করে করে খাওয়ায়। তো ঠানের রান্না সেরকমভাবে খায় না। আর সত্যি কথাই শাশুড়ি সেভাবে রান্না বান্নাও করে না, পুরো রান্নার দায়িত্বটা, পুরো কাজ সব কিছুই আমার দায়িত্ব। তার ফলে আমি রান্না বান্না করি। তো ছোট থেকে আমার হাতের রান্না খেয়ে খেয়ে ও অভ্যস্ত। তো সে কারণেই ও তার হাতের রান্না অতটা পছন্দও করে না। তো যাই হোক, ওই জন্যেই আমার এখানে কিছু হলে, বেশি শরীর খারাপ হলে আমার বেশি কষ্ট হয় যে ওর জন্য। কারণ আমার কিছু হলে ওর খাওয়ার কষ্ট হয়ে যায়, ওর মতো করে খাবার তৈরি করার লোকের অভাব হয়ে যায়, আর তারপর ওর সঙ্গে সঙ্গ দেওয়ার লোকের অভাব হয়ে যায়, তারপরে ওর স্নান করানো, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবটাই আমাকে করতে হয়। তার ফলে ওর খুব কষ্ট হয়। আর আমি যদি এটা বাবা মার কাছে থাকতাম তাহলে আমাকে ওর কম প্রয়োজন হয়, কারণ ওখানে আমার বাবা ওকে খাওয়ায়, আমার মা ওর জন্য ও কী খাবে সেভাবে তৈরি করে দেয়, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেয় বাবা। তো সে কারণেই আমার ওখানে এতটা টেনশন হয় না, কিন্তু এখানে খুব চাপের হয়ে যায়। তো আমার শরীর খারাপ হলে আমি বেশি মানে টেনশন করি ওর জন্য। তো আমার দেখো বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ওকে একটু পড়াতে বসাবো, পড়িয়ে টড়িয়ে তারপর আবার এদিকে ওকে পড়াতে বসাবো, আর ওইদিকে আমি সকালের খাবার তৈরি করতে যাব। আর কাজের এনার্জি নেই কিছুতেই, কারণটা ভালোও লাগছে না বলে বললাম না যে এনার্জি নেই। তো এখন আমি ওকে পড়াতে বসাই। তারপর এদিকে চলে এসছে, দেখো সকালবেলা আমি ভাবলাম কি খাবে, তো বললো মা রুটি খাবো। তো রুটি করছি, একটু বেশি করেই করে নিচ্ছি। আর আমার তরকারি হয়ে গেছে, আলু চচ্চড়ি করেছি। তো তরকারিটা আমার আর দেখানো হয়নি, বললাম না যে আজকে ভিডিও করার অতটা মুড ছিল না। তো কিন্তু তবুও ভিডিও না করলেও ভালো লাগে না, তো যেটুকু পেরেছি করেছি। আর এদিকে ছেলেকে খেতে দিয়েছি, তারপর ছেলে খেয়ে নিক, ওকে পড়ানো হয়ে গেছে। দিয়ে এদিকে স্নান সেরে চলে এসছে, এখন মা বেটু বসে আছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে পরের ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও।